বন্ধুরা, বাস্তু বিচার মানে অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ এই পঞ্চতত্ত্বকে বাস্তুতে সঠিকভাবে প্রতিস্থাপিত করা, নাকি অহেতুক ভাঙচুর করা, ব্যয়বহুল যোগ্য করা। বন্ধুরা, বাস্তুর মাধ্যমেই জীবনের অনেক বড় বড় জটিল সমস্যার সহজ সমাধানের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব। যেমন ধরুন, ঈশান কোণে যদি আপনার রান্নাঘর হয়ে থাকে, এটি বাস্তুতে একটা অন্যতম বড় সমস্যা। এই সমস্যা যদি আপনার হয়, তাহলে তার কি কি কুপ্রভাব আপনি ফিল করবেন আপনার জীবনে, এবং তার থেকে বেরিয়ে আসার কি সহজ রাস্তা আছে, সেই বিষয়ে আজকে আলোচনা করব সহজ ভাষায় ধর্মকথায়। এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ঈশান কোণে অর্থাৎ নর্থ ইস্ট কোণ। এই কোণে যদি আপনাদের রান্নাঘর হয়ে যায়। বন্ধুরা, প্রথমে একটা বিষয় বুঝবেন, আমাদের বাস্তুতে সমস্ত বিষয়টাই এনার্জি রিলেটেড, অর্থাৎ কোন দিক থেকে আপনাদের ঘরে পজিটিভ বা নেগেটিভ শক্তির সঞ্চার হচ্ছে সেটি প্রথমে খেয়াল করতে হয়। যেমন ধরুন, আমাদের পৃথিবীর সমস্ত পজিটিভ এনার্জিগুলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রভাবিত হয়, এবং আমরাও এর জন্য বাস্তুতে উত্তর দিক, বিশেষ করে নর্থ ইস্ট কোণকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকি, যাতে ওই কোণে প্রবেশ করা কোনো এনার্জির কোনো ডিস্টার্ব না হয়। এইখানে যদি আপনি রান্নাঘর করে দেন, তাহলে রান্নাঘর মানে ওখানে গ্যাস জ্বলছে, কোনো একটা হিট উঠছে, অর্থাৎ তাপ প্রবাহিত হচ্ছে ওখানে, এবং সেই তাপ আপনার ঘরে যে শক্তিটা, পজিটিভ শক্তিটা আসছে, তাকে কিন্তু নষ্ট করবে। বন্ধুরা, এর জন্য আপনাদের যারা ওই বাস্তু ব্যবহার করবেন, তাদের জীবনে কিন্তু ভীষণভাবে মানসিক সমস্যা হতে পারে। মনের মধ্যে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, মাথার মধ্যে সবসময় যেন কোনো না কোনো চিন্তা ঘুরপাক খাবেই। তার সাথে সাথে মাইগ্রেনের সমস্যা, মাথার যন্ত্রণার সমস্যা, সাইনাসাইটিস মানে সাইনাসের রোগ ইত্যাদি বিভিন্ন ধরনের মাথা রিলেটেড সমস্যা কিন্তু আসতে পারে। বন্ধুরা, এর সাথে সাথে এখানে যেহেতু এই এনার্জিটা লসেস হচ্ছে, তাহলে বাড়িতে যারা পড়াশোনা করছে বা কোনো এডুকেশন সেক্টরে যুক্ত আছে, যারা আয় উন্নতি করতে চাইছে কোনো এক্সামের মাধ্যমে, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তাদের কিন্তু ফল খারাপ হতে পারে। এইখানে আপনি রান্নাঘর করেছেন মানেই আপনার কিন্তু দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর নেই, অর্থাৎ অগ্নিকোণে রান্নাঘর নেই। তার মানে কিন্তু আপনার বাড়িতে আবার একই দিকে অগ্নি, অর্থাৎ যে তত্ত্বটা আমাদের জীবনে সমস্ত কিছুকে বৃদ্ধি করে, জীবনকে আলোকিত করে, সেই তত্ত্বটাও কিন্তু কমতে শুরু করবে। তাই এখানেও কিন্তু আমাদের একটু কাজ করতে হবে, অর্থাৎ অগ্নি তত্ত্বকেও কিন্তু বৃদ্ধি করতে হবে। কি করব? প্রথম যে উপায়টা আমি বলবো বন্ধুরা, রান্নাঘর যখন আপনি সরাতে পারবেন না, নর্থ ইস্ট কোণে যখন আপনার রান্নাঘর হয়েই গেছে, তাহলে আপনি প্রথমে খেয়াল করুন রংটা কেমন আছে। রান্নাঘরের রং যেন এই ক্ষেত্রে সবসময় হালকা কালারের হয়, হালকা হলুদ, ইয়েলো কালার যেটা। এছাড়া বন্ধুরা, সাদা রঙের আপনি করতে পারেন, বা সবুজ রঙের কালার করলেও অতি উত্তম। এই তিনটে কালার ব্যতীত অন্য কোনো কালার করতে যাবেন না, বিশেষ করে কোনো ডার্ক কালার একদম করবেন না, চড়া রং ওখানে লাগাবেন না। কোনোভাবেই ওই রান্নাঘর আপনি লাল রং করতে যাবেন না, অরেঞ্জ করতে যাবেন না, মেরুন করতে যাবেন না, বা ব্ল্যাক কালো করবেন না, ব্লু নীল রঙও ওখানে করবেন না। এটা প্রথমেই কিন্তু আপনাদের খেয়াল করে রংটা করে নিতে হবে। বন্ধুরা, দ্বিতীয় জিনিসটা করবেন সেটা হচ্ছে স্ল্যাব। রান্নাঘরের যে স্ল্যাবটা পেতেছেন, সেই স্ল্যাবটাও কিন্তু যে কালারগুলো আমি বারণ করলাম, সেই কালারগুলো কখনোই লাগাবেন না। বিশেষ করে যদি সম্ভব হয় সবুজ রঙের স্ল্যাব আপনারা এক্ষেত্রে ব্যবহার করুন। যে টালিটা আপনারা লাগাচ্ছেন রান্নাঘরের সামনে, সেটাও যদি গ্রিন সবুজ রঙের হয়, তাহলে খুব ভালো হয়। বন্ধু, এরপরে আসছি গ্যাসের যে মুখটা কোন দিকে আপনি রাখবেন। রান্নাঘরটাকে যদি আমরা স্কোয়ার শেপে চিন্তা করি, তাহলে রান্নাঘরের যেটা দক্ষিণ পূর্ব কোণ, অর্থাৎ সাউথ ইস্ট কোণ, সেই দিকে আপনি গ্যাস রাখার চেষ্টা করুন, বা সেই দিকে রাখুন। নর্থ ইস্ট কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ থেকে গ্যাস স্টোভটাকে সবসময় দূরে রাখার চেষ্টা করবেন, এবং যত উত্তরের দেয়াল, সেই দেয়ালে কোনো না কোনো জলের ব্যবস্থা রাখুন, অর্থাৎ ওখানে জলের বোতল রাখতে পারেন। আপনারা যদি অ্যাকোয়াগার্ড লাগান, ওখানটায় আপনারা রাখুন। আর ভারী যে সমস্ত অবজেক্টগুলো, যেমন ফ্রিজ আছে, আপনি কোনো স্টোরেজ করেছেন, রান্নাঘরের যে জিনিসপত্রগুলো রাখেন, সেই সমস্ত জিনিস দক্ষিণ দিকে, দক্ষিণ দেয়াল বরাবর আপনি রাখার চেষ্টা করুন। বন্ধুরা, এই ক্ষেত্রে আমি বলবো যত কম স্টোরেজ আপনি এই রান্নাঘরে রাখবেন, ততই ভালো। বেশি ভারী এখানটা করা উচিত না। বন্ধুরা, এখানে অবশ্যই আলো বাতাসের খেয়াল রাখতে হবে, যাতে প্রপার আলো এবং ভেন্টিলেশন, বাতাস যেন খেলে, সেই দিকে এই রান্নাঘরে অবশ্যই খেয়াল রাখা উচিত। অবশ্যই আপনার এক্সস্ট ফ্যান ব্যবহার করবেন।
করবেন বা চিমনি, কিচেন চিমনি অবশ্যই এই রান্নাঘরে ব্যবহার করা কিন্তু অনিবার্য, উচিত। বন্ধুরা এরপরে আসছে এই রান্নাঘরে দেব দেবতার ফটো রাখার জন্য অনেকে বলে থাকেন যে তাহলে ঈশান কোণ রান্নাঘর কোনো ঠাকুরের ফটো রেখে দেবো। বন্ধুরা শুধুমাত্র মা অন্নপূর্ণার ফটোই কিন্তু এই রান্নাঘরে রাখবেন, অন্য কোনো ঠাকুরের ফটো কিন্তু ভুলেও রাখবেন না। বন্ধুরা এই রান্নাঘরে আপনারা যেটা নর্থ ইস্ট কোণ আসছে সেই নর্থ ইস্ট কোণে আপনারা এই ফটো রাখতে পারেন, বা এই ক্ষেত্রে আপনারা অ্যাকোয়া মেরিন আমি স্ক্রিনে দিয়ে দেবো ছবি, অ্যাকোয়া মেরিন বলে একটা পাথর হয় নীল রঙের, এটি জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে, এটা জল তত্ত্বের দিক। তাহলে আমরা এখানে অ্যাকোয়া মেরিন পাথরটা একটা বাটির মধ্যে করে কিছু পাথর ওখানে রেখে দেবো, কিছু স্টোন অ্যাকোয়া মেরিন স্টোন রাখবো। এই অ্যাকোয়া মেরিন স্টোন আপনারা অনলাইনে কিনতে পেয়ে যাবেন। যদি এটা জোগাড় করতে সম্ভব না হয় তাহলে অত্যন্ত সহজ উপায় কি আছে, তার কারণ দেখছেন সহজ ভাষায় ধর্মকথা, এখানে সহজ সমাধানই সবসময় দেওয়া হয়ে থাকে। মাটির একটা পাত্র কিনে নিন এবং তার মধ্যে জল রাখুন এবং সেই জলে একটু গোলাপ জল দিয়ে দিন এবং সেটিকে ওই জায়গায় স্থাপন করে রেখে দিন। বন্ধুরা আপনাদের কাজ অনেকটাই মিটে যাবে। এবং এই জলটি কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভরবেন বা পাল্টাবেন এবং পরিষ্কার জল কিন্তু রাখার চেষ্টা করবেন, কোনো নোংরা জল যেন না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন, এবং একটু গোলাপ জল বা একটু সেন্টেড কোনো পারফিউম, গোলাপের পারফিউম অবশ্যই দেবেন। বন্ধুরা এরপরে আসছি এই রান্নাঘরে কিছু গাছপালা রাখতে হয়, বিশেষ করে সবুজ যেগুলো গাছ আছে, একদম সবুজ গাছ, যেমন ধরুন ধনে পাতার গাছ, একটু ধনে পাতার গাছ রেখে দিলেন, বা ধরুন বাম্বু ট্রি যেগুলো বলে সেইগুলো আপনারা রাখতে পারেন। বন্ধুরা এই ক্ষেত্রে অনেকে বলেন তুলসী গাছ রাখার কথা, এটাও আপনারা রাখতে পারেন, তবে একটু সাবধানে কিন্তু রাখতে হবে, যে তুলসী গাছ রাখেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সেই জায়গাটা রাখতে হয়। বন্ধুরা এছাড়া আপনারা এখানে স্নেক প্ল্যান্ট রাখতে পারেন, পুদিনা পাতার গাছ রাখতে পারেন, অত্যন্ত সহজ ব্যাপার। জেড প্ল্যান্ট বলে একটা ট্রি হয় সেই গাছ রাখতে পারেন। এই রকম গাছগুলো কিন্তু আপনারা একটু রাখার চেষ্টা করুন, সবুজ একটু এখানে কিন্তু রাখা ভালো। বন্ধুরা এই ক্ষেত্রে আমরা বলবো যে এই যে রান্নাঘরটি, এই রান্নাঘরটির যে পরিবেশ, সেই পরিবেশটা যেন ঠিক থাকে, অর্থাৎ এখানে যেমন ঝুল না হয়, এখানে খেয়াল রাখতে হবে যেন যে রান্না করছে তার মাথার উপরে যেন কোনো রকম যে বিম, ভারী বিম, সেই স্ট্রাকচার যেন না থাকে, থাকলে ফল সিলিং করে দিতে হবে, বা তার আরো কিছু উপায় আছে সেগুলো সংক্ষিপ্ত আলোচনা সম্ভব না, আপনারা খেয়াল করবেন যাতে বিমটা না থাকে সেই ব্যাপারে। বন্ধুরা এছাড়া এই রান্নাঘরে ঝ্যাঁটা একদম রাখা উচিত হবে না, বাসি বাসন কোসন এই রান্নাঘরে দীর্ঘক্ষণ রেখে দেবেন না। বন্ধুরা এই ক্ষেত্রে কখনো এই রান্নাঘরে দক্ষিণ দিকে মুখ করে কিন্তু রান্না করতে যাবেন না। বন্ধুরা এই রান্নাঘরে যখন আপনারা রান্না করবেন তখন একটু হালকা কোনো গান চালাতে পারেন, ঠাকুরের গান চালাতে পারেন, ঘন্টার ধ্বনি মাঝে মাঝে করবেন, বিশেষ করে সন্ধ্যেবেলা যখন সন্ধ্যা আরতি দেখাবেন তখন একটু ঘন্টার ধ্বনি করলেন। অবশ্যই যখন রান্নাঘরটি পুজবেন তখন একটু নুন ফেলে তারপরে পুজবেন, এবং রান্নাঘরের মধ্যে একটা বাটিতে সি সল্ট, সামুদ্রিক লবণ রাখতে পারেন। বন্ধুরা এই ক্ষেত্রে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই রান্নাঘরে শনিবার মঙ্গলবার করে রাত্রে শুতে যাওয়ার আগে একটা বাটি করে একটু কর্পূর জ্বালিয়ে দিতে পারেন। বন্ধুরা এর মাধ্যমেও এই রান্নাঘরের নেগেটিভিটি দূর হয়। বন্ধুরা যেহেতু এই রান্নাঘরে রান্না করার ফলে বাড়িতে অগ্নিতত্ত্ব এবং জল তত্ত্ব দুটোই ডিস্টার্ব হচ্ছে, যার ফলে পরিবেশের মধ্যে আপনার বাড়ির যে যারা বসবাস করছে তাদের একাগ্রতাতে সমস্যা হচ্ছে, আয় উন্নতিতে সমস্যা হচ্ছে। তাহলে আমাদের যেমন এই রান্নাঘরের কিছু রেমেডি করতে হবে, ঠিক সেরকম ভাবেই বাড়ির দক্ষিণ পূর্ব কোণেও কিন্তু একটু রেমেডি করার প্রয়োজন আছে। দক্ষিণ পূর্ব কোণ অগ্নিকোণ, এই অগ্নিকোণে অবশ্যই আপনাদের উচিত একটি লাল রঙের বাল্ব সবসময়ের জন্য জ্বালিয়ে রাখা, বা আপনারা হিসাব করে নিতে পারেন যে কতক্ষণ আপনাদের রান্নার সময়, কতক্ষণ আপনাদের বাড়িতে গ্যাস ওভেনটা জ্বলছে, ঠিক তার দ্বিগুণ সময় অন্তত পক্ষে যাতে ওই বাল্বটা জ্বলে সেটাও হিসাব করেও কিন্তু আপনারা একটা বাল্ব দক্ষিণ পূর্ব কোণে জ্বালাতে পারেন। বন্ধুরা এইভাবে এই রান্নাঘর কেন্দ্রিক, ঈশান কোণে রান্নাঘর কেন্দ্রিক যে সমস্যা, সেই সমস্যার অত্যন্ত সহজ সমাধান সম্ভব বাস্তুর মাধ্যমেই, না ভাঙচুর করে বা কোনো বড় সড়ো ব্যয়বহুল যোগ্য না করি। বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি, এবং বাস্তুর এই সুন্দর উপায়গুলো করে আপনাদের জীবনের একটা সঠিক পজিটিভ আপনারা লাভ তুলে নিয়ে আসতে পারবেন। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা যদি আপনারা আমাকে দিয়ে নিজেদের বাস্তু বিচার করাতে চান তাহলে নিচের যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আগে থেকে বুকিং করিয়ে নিতে পারেন এবং নিজস্ব বাস্তুটা বিচার করিয়ে নিতে পারেন। আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।